পিকু 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 পিকু, তুই কি স্নান করবি? তুই স্নান করবি? সব ডিউটি আমার, এই ডিউটিটা তোমার, তাই তো? বিরাস দিয়ে পরিষ্কার করতে হবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বেসিনের এটা পরিষ্কার করতে গিয়ে না ভেঙে গেছিলো, তো পাল্টেও দিয়েছে আবার। তো এটা না অনুষ্ঠানের দিন অত কাজের মধ্যেই ভেঙে গেছিলো। অনুষ্ঠানের পরের দিন মানেই প্রচুর কাজ। দেখো যে শাড়িটা পরেছিলাম সেই শাড়ি, তারপরে বিছনার চাদর টাদর পেতেছিলাম সেই সব, বাসন কিছু নিয়ে এসেছি, পুজোর বাসন এখন অনেক আছে। এই দেখো ডেকোরেশনের মালপত্র সব জল দিয়ে ভেজানো হচ্ছে, মোটরের পাইপ দিয়ে জল দিয়ে ভেজানো হচ্ছে। ওই যে শ্বশুরমশাই দাঁড়িয়ে, ওনাকে বলা হয়েছে জল দিয়ে ভেজাতে, আমি যাব মাছ দে। তো ওনাকে বললাম তুমি জাস্ট একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দাও, নয়তো আবার শুকিয়ে যাচ্ছে সব কাজ। বুঝতেই পারছো কথা বলবার মতো আমার সময় নেই। তো এই যে এতগুলো জামা কাপড় চাদর যে মানে পেতেছিলাম আসলে সেসব চাদর আছে, তারপরে পুজোর বাসন টাসন আছে, ডেকোরেশনের মাল আছে, সেই সমস্ত কিছু মাজা ঘষা করতে হবে। বোন ওদিকে ঘরটা পরিষ্কার করছে, মানে ঘরটা মুছছে, ঝাড় দিচ্ছে, এখনও অনেক বাসন আছে, বোন এনে দেবে। তো চলো আমি কাজবাজগুলো করে নিই, ঠিক আছে? এখানে এই যে ঠাকুরকে ভোগ দিয়েছিলাম, যেসব থালাতে যা যা রান্না হয়েছিল ঠাকুরকে ভোগ দিয়েছিলাম, সেই সব পুজোর বাসনগুলো নিয়ে এসেছি মাজবার জন্য। এখনও অনেকগুলো বাসন রয়েছে যেগুলো বোন এনে দেবে, তারপরে আমি আর কি মাজা ঘষা করে নেব। তার আগে চলে আসছি আমি জামা কাপড়টা ভেজানোর জন্য। ভিজিয়ে রাখলাম, নাহলে শুকিয়ে যাবে। জামা কাপড়গুলো ভিজিয়ে ফেলি। এই বাসনগুলো দিয়ে যা। ছেলে মেয়ে পড়েছে সেই জামা কাপড়, আসলে পেতেছি সেই সব চাদর অনেক হয়েছে। এইসব কাজ করতে গেলে কখন ভিডিও করব নিজেও বুঝি না, হয়তো শেয়ার করতে পারবো না। যেটুকুনি পাচ্ছি সেটুকুনি করে রাখছি, যদি পারি এটার সাথে অন্য কিছু দেবো। কারণ রান্না বান্না কালকের পায়েস ছিল, মিষ্টি ছিল, দিয়ে দিয়েছি সবাইকে। ভাত রয়েছে, পাশের বাড়ি মামিকে দিয়ে দিয়েছি ভাত, আর রয়েছে কিছুটা। তো সকালবেলায় ওই ভাত আর তরকারি খাওয়া দাওয়া করলাম। এখন রান্নাবান্নার চাপটা তেমনভাবে নেই, তবুও কাজ তো আছে বলো, এই কাজগুলো তো করতে হবে। আর এই শাড়িটা পরেছিলাম না, যে দেয়া থোয়া করেছে, হলুদ লেগে গেছে, হলুদের দাগ, মানে তরকারি টরকারি, তারপরে সিঁদুর। আর বাড়িতে এখন তেমনভাবে কেউ নেই, সবাই চলে গেছে। রয়েছে আমার বোন, মাসি শাশুড়ি, ননদ, ওরা এসেছিলো, ওরা আমার ভাসুরের ঘরের দিকে আর কি, যেহেতু ওদিকে কেউ নেই। তো ওইদিকে ঘরদোর গোছানো গাছানো পরিষ্কার করা এইসবগুলো করেছে ওরা। আর আমার দিকে যেহেতু আমি আছি, ওই জন্য আমার তো আর কেউ করে দেবে না, বোন আছে, বোন করেছে। আর অনুষ্ঠানের কাজ বাজ সবাই করেছে হাতাহাতি, অনুষ্ঠানের কাজ তো সবাই করেছে, কিন্তু ঘরের কাজ তো নিজের কাজ নিজেকেই করতে হবে। তো তারপর দেখো জামা কাপড়গুলো কিছুটা কাচাকুচো হয়ে গেছিলো, তো আমি মেলেও দিচ্ছি। আর এতটা টানা রোদ্দুর উঠেছে না ছাদের পরে, মানে পিঠ মিট জ্বলে যাচ্ছে, এত টানা রোদ্দুর। এদিকে তো আমার মানে নিচের দিকে বাইরে গিয়ে কাজ করতে একদমই ভালো লাগে না। আর ছাদের পরে যেহেতু নিলিবিলি আছে, সেই জন্য আমার কাচা ধোয়া মাজা সমস্ত কিছু এক জায়গাতেই বসে হয়ে যাবে। তো সেই জন্যই ছাদের পরে নিয়ে চলে এসেছিলাম। আর যেহেতু প্রচুর বাসন আছে, অনেক বাসন হয়ে গেলে না তখন বেসিনে আমার মাজতে একদমই ইচ্ছা করে না। তো সেই জন্য আমি ছাদে নিয়ে চলে আসি, আমার ভালোই লাগে ছাদে বসে কাজ করতে। তো মাঝে মাঝে একটু অসুবিধা হয়, কারণ যেহেতু দোতলার উপরে অনেকটা কষ্ট হয়ে যায় উপর ওঠানামা করতে, সেই জন্য। তো যাই হোক, কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো কাচাও হয়ে গেছে। জানি না যে কতটা তোমাদের ভালো লাগবে বা শেয়ার করতে পারবো আমি, তবে আজকে ভীষণই ব্যস্ততার মধ্যে দিয়ে ব্লগটা আমি শুরু করে দিয়েছি। কারণ বুঝতেই পারছো মানে একটা অনুষ্ঠানের পরে দিনটা যে কেমন হয় সেটা তোমরা অনেকেই জানো। আবার এতগুলো দিয়ে গেল, এখনো বাকি আছে। কিছু বাসন মেজে রেখেছি আর কিছু নিয়ে গেছে বোন, তো এখানে বাসনগুলো রেখে দিয়েছি। এই দেখো জামা কাপড় মেলে দিয়েছি, সব প্রায় শুকনো হয়েও গেছে। কারণ কি বলো তো, দেখো কি সুন্দর রোদ্দুর উঠেছে, রোদ্দুরে তো কিছু দেখাই যাচ্ছে না। এই দেখো কি সুন্দর রোদ্দুর উঠেছে,
তো আমি কাজ সেরে নিচে নামতে নামতেই দেখি তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে। আর ও এসে বলল যে আমাকে আর এই কাজগুলো করতে হবে না, ও নিজেই একাই আর কি 100 তো ডেকোরেশন মালগুলো ও নিজেই পরিষ্কার করে মেজে ধুয়ে ভালো নিল। করে ঘষে ঘষে পরিষ্কার করো, ভালো করে। আগে ডলে নিচ্ছ, তারপর সাব দিচ্ছ নাকি? ঠিক আছে, এইগুলো সব, এই গামলাটা আমার। তো দেখো এই যে ঘরের বিছনা টিছনা সমস্ত কিছু চেঞ্জ করা হয়ে গেছে আর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করা রয়েছে। আর এটা আমার বোন করেছে। তারপরে তো তোমাদের দাদাভাইকে এই গিফটটা দিয়েছে। কাকে দিয়েছে এই গিফটটা? তোমাকে দিয়েছে। মানে আমাকে দিয়েছে না তোমাকে দিয়েছে? বলো। ও, ওগুলো গেঞ্জি পাঠিয়েছে। আমাকে দিয়েছে, তো আমার জন্য কি গেঞ্জি পাঠিয়েছে? এটা আমার জন্য, এটা মানে চকলেটটা আর এই ব্যাগটা। ব্যাগটা খুবই সুন্দর আছে, এটা আমি পরে দেখবো। বাহ, খুব সুন্দর ব্যাগটা, বেশ ভালো হয়েছে। কোথাও গেলে টিফিন জল টল নিয়ে যাওয়া যাবে। জলের পরে রোদ্দুর পড়ে কি সুন্দর ঝিকমিক ঝিকমিক করছে, দেখো কি সুন্দর লাগছে। জলের পরে রোদ্দুরটা পড়েছে, ঝিকিমিকি দিচ্ছে। এই পুকুরের ওই পাড়টাতে গেলেও দেখা যাবে পদ্ম ফুল ফুটেছে কত। সবাই লাইক আর কমেন্ট করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, বাই।